এলাকায় তোলাবাজির প্রতিবাদ করেছিলেন আর তার জেরে আক্রান্ত হতে হলো খড়দা পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। রীতিমতো হাতাহাতি হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়ে শাসক নেতাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। উপপুর প্রধানের সঙ্গে দুষ্কৃতীদের হাতাহাতি পর্যন্ত বেঁধে যায় এবং সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। শনিবারে ঘটেছে ঘটনা। রহরা থানায় এফআইআর দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই ধরতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ খড়দা পুরসভার উপপুর প্রধান সায়ন মজুমদার। খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান, তাকেই শাসানি দেওয়ার অভিযোগ উঠল। এলাকার তোলাবাজির প্রতিবাদ করা, এভাবেই আক্রান্ত হতে হলো খড়দা পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে। তৃণমূলের পার্টি অফিসের ভিতরেই চড়াও হয়ে শাসক নেতাকে এভাবে হুমকি দিল দুষ্কৃতীরা। এফআইআর দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকেই ধরতে পারেনি, যদিও সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খড়দা পুরসভার উপপুর প্রধান সায়ন মজুমদার। কোচবিহার জেনকিন্স স্কুল, আপনারা জানেন আজই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষা চলছে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আসা এআইডিএসও কর্মীদের মারধর করা হলো এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এভাবে মারধর করে এআইডিএসও কর্মীদের জেনকিন্স স্কুল থেকে সরিয়ে দিল টিএমসিপি। আর এবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এআইডিএসও সদস্যরা। টিএমসিপি সদস্যরা চড়াও হয় এবং তারপরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দেখুন কারা মারামারি করছে, দেখুন। আর এই সংঘর্ষের জেরে এআইডিএসও দুজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু আজও থমথমে। আর তার মধ্যে বিশ্ববিদ্যালয় যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি জানাচ্ছেন তিনি অসুস্থ, চিকিৎসকের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকে বার হবেন না। ভাস্করবাবু, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে আপনি না আসা পর্যন্ত গেট খোলা হবে না, আপনাকে জবাব দিতে হবে। আপনার কি অবস্থায় আছেন? আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে সম্পূর্ণত কোনো অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে, বেড রেস্ট থাকতে। আপনার কি সমস্যা হচ্ছে এখন এই ঘটনার পর থেকেই? দেখুন, সেই ঘটনার দিনই তো জানেন যে তারপরে আমি হাসপাতালে ছেলেটিকে দেখতেও গেলাম, তখনও কিছু অল্প স্বল্প ঘটনা ঘটলো। তারপর থেকে যেগুলো ঘটেছে আস্তে আস্তে তারপর আমার মানসিকভাবে তারা প্রচণ্ড চাপ পড়ে এবং আমার ব্লাড প্রেশার প্রচণ্ডভাবে বাড়তে থাকে। হ্যাঁ, এখনো পর্যন্ত ব্লাড প্রেশারটা কন্ট্রোলড হচ্ছে না এবং আরও বরঞ্চ সময়ের সঙ্গে বেড়ে যাচ্ছে, নানা ধরনের ঘটনা ঘটছে। হয়তো তার একটা এফেক্ট পড়ছে এবং তারপরে আমার নিজেরও তো একটা স্ট্রোক হয়ে গেছে। যখন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলাম
স্ট্রোক হয়ে কিছু দিনের জন্য তো আমি একেবারে সমস্ত কর্মক্ষমতাই আমার হারিয়ে গিয়েছিল, হাঁটা চলা ইত্যাদি। ফলে ডাক্তাররা আর একটু বেশি অতিরিক্ত সতর্ক। আমার মন তো পড়ে থাকে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ডাক্তার যতক্ষণ পর্যন্ত ছাড়পত্র না দেন যাই কি করে।